বলেন জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা কথা বলেন, জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। এই কথা কি আমার এখন ওখানে বসে বসে বলে আমার দোষটা কি? হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এখনো হাজার হাজার চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, হাসপাতালে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরেও এই নির্লজ্জ, এই 21 শতকের ভয়াবহ দানব, 21 শতকের ভয়াবহ এই দানব লেডি ভার্সন ফেরাউনের এখনো বলে আমার দোষটা কি? এর মানে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী বোঝা যায় এই নির্লজ্জ বেহায়া মহিলার ঈমানটাও নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি সে ঈমানদার হয় তাহলে সে ভালো কাজ করে আনন্দিত হবে, তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেলে সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, অনুশোচনার আগুনে জ্বলবে। ও বন্ধু, আমরা তাকাইলে দেখি এই অনুশোচনা তো নাই, উল্টা যেগুলা জেলখানায় আবার দুই একটা হুমকিও দেয়। এই জানেন আপনারা, এই যে একটা আছে না স্টেডিয়াম ফাঁকা, কামরুন কামরুন, তাই না? এইটা নাকি হুমকিও দেয়। আমার প্রশ্ন হলো, এই দেশের অসংখ্য নিরপরাধ সম্মানিত মানুষগুলিকে এই ফ্যাসিস্ট এবং তার দোসরেরা যখন মিথ্যা মামলা দিয়েছে, তখন জেলখানায় থেকে কোর্টে নেওয়ার সময় আমরা দেখেছি এদেশের বড় বড় আলেমদেরকেও হাতের ভিতরে হাত করা, পায়ের ভিতরে ডান্ডা বেরি, কোমরে গরুর রশি ছিল কি ছিল না? বলে ছিল না, ছিল না? কিন্তু আমার আফসোস, আমার প্রশ্ন হলো এটা যে এখানে গোয়েন্দা বিভাগের লোকেরা থাকবে। আমার প্রশ্ন এটা যে আপনারা যখন আল্লামা মামুনুল হক সাহেবকে কোর্টে উঠালেন, মাথার মধ্যে আপনারা দিয়েছেন হেলমেট, হাতের মধ্যে হাত করা, ঠিক না? আপনারা যখন ছোট্ট একজন মাজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী, আমি বলি যে পুরাটাই বারুদ, পুরাটাই কি? ওর পুরাটাই ঈমান। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তোমরা বাহ্যিক অবয়ব দেখো না, বিশাল বড় দেহ, বিশাল বড় জুব্বার, বড় পাগড়ি হলেই বড় ঈমানদার হওয়া যায় না। আমরা দেখেছি বিগত সময়ে অনেক পীর, অনেক আলেম ফ্যাসিস্টদের দোষর ছিল, ঠিক না? বলে প্রতীপ সাপ পলাই কেন, ঠিক না? তারা তো ভয় কিসে? এর মানে বোঝা যায় ডাল মে কুছ কালা, ফ্যাসিস্টদের দোষর ছিল, ভয় আসার সাহস পায় নাই। পরবর্তীতে দেখছে কোন কায়দা করে আসা যায় কিনা তাও ফাসাদ লাগানোর জন্য, ঠিক না? আমরা দেখেছি, শুধু এরা অসংখ্য আলেমদেরকে দেখেছি আমরা তাগুতের দোষরি করেছে, তার সুবিধা নিয়েছে। কিন্তু এই ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানী বাতিলের সাথে আপোষ করেনি, ঠিক না? এই ছোট্ট একজন মানুষ, তাকে কোর্টে ওঠানোর সময় চারপাশে পুলিশ, তারপরে হাতে হাত করা। কথা বলেন আপনারা? হাতে হাত করা ছিল না? পায়ে কি ছিল? ডান্ডা বেরি, এরপরে কোমরে গরুর দড়ি ছিল কিনা? সুতরাং আমার প্রশ্ন হলো, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের লোকেরা যদি থেকে থাকেন, এ আমার প্রশ্ন না, আমি তো মনে করি এ জাতীয় প্রশ্ন, ঠিক না? বলেন নিরপরাধ আলেমদেরকে কোর্টে ওঠানোর সময় হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরে গলার রশি আপনারা দিয়ে উঠিয়েছেন, অথচ হাজার হাজার খুন যারা করেছে সেই সকল এমপি আর মন্ত্রীরা হাসতে হাসতে কোর্টে উঠে কেন? তাদের হাতে হাত করা কোথায়? তাদের পায়ে ডান্ডা বেরি কোথায়? তাদের কোমরে কেন রশি লাগানো হয় না? ঠিক না বলেন?
এর মানে আমাদের মনে এখনো প্রশ্ন আছে, প্রশাসনের ভিতরে ফ্যাসিস্টদের দোসর নির্মূল হয় নাই। ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে আমাদের হৃদয়ের দাবি এটা, প্রশাসনের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোসর ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে অপসারণ করতে হবে। যারা নিরপরাধ আলেম ছিল, নিরপরাধ বিভিন্ন সম্মানের মানুষ ছিল, তাদেরকে তারা নানান ভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আর এই সকল খুনিদেরকে এত সম্মান দেওয়া হয় কেন? আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে সালমানের রহমানের ফ্যাক্টরি শ্রমিকদের জন্য। আমার তো মনে হয় বাবা দরবেশ এখনো শয়তানি করতেই আছে, ঠিক না? এই জন্য এগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধরা লাগবে, ঠিক না বলেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মনে হয় এদের দিকে তাকালে এরা দুনিয়া থেকে বিদায় নেবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন, যত দামি প্রাসাদ তুমি নির্মাণ করো না কেন, সেখানেও তোমাকে আজরাইল ধরবে, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করাই লাগবে। দেখেন, যত কথা বলে ঘুরে ফিরে খালি ওই বেটির কথাই মনে হয়। নিজের বয়স ৭৮, আর একজনের হয়েছে ৮১, আরে সে তো কয়েকদিন পরে মরেই যাবে, বলছে না? শেখ হাসিনা বলছিল কি, বেগম খালেদা জিয়াকে বলছে, যখন ওই যে বাসায় থাকতে দিল, ওই যে আমি দয়া করে যে তারে ঘরে থাকতে দিয়েছি, এই তো বেশি, কয়েকদিন পরে তো সে মরেই যাবে। ওই যে আমরা আঞ্চলিক ভাষায় বলি, ঝাঁঝর বলে চালুন তোমার পাছায় ফুটা কেন, ঠিক না? এর যে ৭৮ বয়সে ভুলেই গেছে, ক্ষমতার চেয়ারে বৈশা ফিরাউনের মতো মনে করছে যে আল্লাহ রব্বুল আলামিন কিসের মরণ কারণ আমারে কেউ সরাইতে পারবে না, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যথা সময় ধরবেন। দেখেন, ভালো করে খেয়াল করেন, অতীত জালিম যারা, তাদের ইতিহাস আমরা দেখেছি, প্রত্যেকটা জালিমকে আল্লাহ দুনিয়া থেকে লাঞ্ছিত করে বেইজ্জতি করে বিদায় করেছে। এখনো এই জালিমের বেইজ্জতি শেষ হয়? শেষ হয়? হয়তো আল্লাহ এ দেশে ওরে আনবে, ঠিক না? বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, চূড়ান্ত বেইজ্জতি করে আল্লাহ বিদায় করবে। কারণ ফেরাউন দাম্ভিকতা দেখিয়েছিল, যেই কারণে তার বিদায় নেওয়া লাগছে কিসের বাড়ি? আর কথা কয় না কেন? কিসের বাড়ি? সম্মান দিয়ে দিয়েছেন আল্লাহ, সম্মান দিছে না? জুতার বাড়ি। নমরুদ দাম্ভিকতা দেখিয়েছিল, ইঁদুরের মতো সুবায় সুবায় বিদায় করছে আল্লাহ। আবু জেহেল দাম্ভিকতা করেছিল, টয়লেটে ফালাইয়া জাহান্নামে পাঠিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? যাওয়া লাগবে না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভেবেই ছিল ৪১ সাল। কত সাল? জোরে বলেন। এদের কথা কত মাইক বন্ধ, এদের লোক আছে নাকি এখন? কিন্তু আর মিস হবে না, তাই না? শুরু কিন্তু হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলেন আমি। আর একটু জোরে বলেন আমি। ভেবেছিল ৪১ সাল,
কিন্তু হয়ে গেল 24 সাল, ঠিক না? কারণ পরিকল্পনা আমরা যতই করি না কেন, পরিকল্পনা বাস্তবায়ন হবে যার, চিৎকার করে বলেন তিনি কে? পরিকল্পনা কাটা বাস্তবায়ন হবে? সবাই বলে কিন্তু আমার মাথায় একটা হিসাব নিকাশ মিলে না। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আগস্ট মাসে ধরলা কেন? এখন একটু গভীর ভাবে চিন্তা করলে দেখি আগস্ট ওদের জীবন থেকে আল্লাহ ভুলতে দেবে না। বাবার নিচে 15 আগস্ট মেরে বেইজ্জতি কইরা বিদায় করছে 5 আগস্ট, ঠিক না? ঠিক না? এবার আরেকটা বিষয় আমার মাথায় ঘুরপাক খায়, আল্লাহ 5 তারিখে ধরলা কেন? ঠিক না? আল্লাহ 5 তারিখে ধরলা কেন? গভীর ভাবে লক্ষ্য করে দেখলাম 5 আগস্ট 2013 শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, নামাজি, তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এই খুনি হাসিনা তার দোসরেরা। এই জন্য আল্লাহ ওই পাশে মিল করে ওদের বিদায় করেছে। ইতিহাসে থাকবে বলা আগস্ট ওদেরকে ছাড়বে না, আর 5 আগস্ট ওদেরকে ছাড়বে। আমি চিন্তা করলাম আর আল্লাহ দেখলাম, আল্লাহ তুমি যেন বোঝাইতে চাইলা এটাই ওইটা। ওরা মেরেছিল 5 তারিখ, 5 মে, ওদেরকে বিদায় করেছি আমি 5 আগস্ট। পরিকল্পনা কার? জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? কারটা হবে। এই জন্য যতই চট করে ঢুকে পট করে ক্ষমতার চেয়ারে বসেন, দেখেন এদের কর্মী যেগুলি এগুলোও নির্লজ্জ বেহায়া রে ভাই, ঠিক না? মায়ে পালাইছে সন্তানদের রাইখা, আসতো খবরই নেই, অথচ তার কথাই এখনো এরা নাচানাচি করে, ঠিক না? অথচ কার খেয়াল করেন ভাইয়ের আমার, যদি আদর্শ নেতা আমরা মানতে চাই তাহলে সেই নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মীকে রেখে কখনোই পালান না। ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হয় নাই, বিশ্ব নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটেছে। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, বলেন নাউজুবিল্লাহ। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা দিল। খবর পেল কাবার পাশে দারুল আরকামে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীনি তালিম দিচ্ছিলেন। সেই সংবাদ জানতে পেরে সেখানে গেলেন। ভালো করে খেয়াল করেন, আদর্শ নেতা কর্মীকে রেখে পালায় না, ভালো করে খেয়াল করেন। নবীজি আমার দারুল আরকামে সাহাবায়ে কেরামকে দ্বীনি তালিম দিচ্ছিলেন। এমন সময় খোলা তরবারি নিয়ে, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মক্কার কাফেরদের অন্যতম একজন সশস্ত্র সন্ত্রাসী, খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য গেলেন। দরজায় গিয়ে কড়া নাড়লেন, ভেতর থেকে একজন উকি দিয়ে দেখলেন খোলা তরবারি হাতে হযরত ওমর এসেছে। ভালো করে খেয়াল করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যাওয়ার দরকার নাই, ভিতরে যত সাহাবায়ে কেরাম আমরা আছি আমরা এক এক করে প্রয়োজনে শেষ হয়ে যাব, তারপরে আপনার কোনো ক্ষতি আমরা হতে দেব না। কিন্তু বিশ্বনবী তো ওই নেতা ছিলেন না। বিশ্বনবী বললেন, না তোমরা কেউ যাবা না, যা হয় আমার হোক, আমি নিজে দরজা খুলবো, বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? একটু বিবেকটা খাটাই চিন্তা করে, ঠিক না? সালমান এফ রহমান দরবেশ বাবা কয়, হে নাকি যাইতে চাইছিল সাথে, তারেও নেই নাই, ঠিক না? আমার বন্ধুগণ, বিশ্বনবী নিজে দরজা খুলে দিলেন আর অন্যান্য সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আগে যদি কোনো ক্ষতি হয় আমার হবে, এরপরে তোমাদের গান সুবহানাল্লাহ। এর নাম আদর্শ নেতা, এর নাম আদর্শ কি জোরে বলে? নেতা।
আর কার পিছনে স্লোগান দিয়েছে? কোরআন বর্ণিত পিতারে বাদ দিয়ে আরেকজনের পিতা বানানোর অপচেষ্টা চলছে না? কথা বলেন, চলছে কিনা? প্রাইমারির ছেলেরা স্কুলের হাই স্কুলের ছেলেদের যদি এখনো বলে বড় তো জাতির পিতাকে, অনেকেই ওই নাম বলে ফেলবে, ঠিক না? অথচ মুসলমানদের জাতির পিতাকে সবাই বলেন